শীত এলেই বাংলার গ্রামীণ জীবনে ফিরে আসে খেজুর রসের ঐতিহ্য। পিঠাপুলির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের মন খোঁজে কাঁচা খেজুর রসের স্বাদ। কিন্তু শহর প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে গ্রামকে। অনেক গ্রাম থেকেই খেজুর রসের ঐতিহ্য হারাতে বসেছে। সেখানে নারায়ণগঞ্জের বন্দরে ৭ তরুণ নিয়েছেন ভিন্ন উদ্যোগ। শহরবাসীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছেন শীতের খেজুর রসের স্বাদ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জ জেলার বন্দরে নদী পাড়ের জায়গাটিতে শীতের ভোরেও ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ রস পান করছেন, কেউ ছবি তুলছেন, কেউ উপভোগ করছেন বাংলার চিরায়িত ঐতিহ্য। এই উদ্যোগের পেছনে রয়েছে ৭ জন তরুণ। তারা জানেন ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করলাম যে এক সময় আমরা গ্রাম বাংলায় খেজুর গাছটা খুব কমন ছিল, তো আমরাও দূরে দূরে যেতাম রস খেতে, কিন্তু শহরের মধ্যে এই জিনিসটা ওইরকম ভাবে দেখা যায় না। এখন অলমোস্ট আমরা ৭০টা গাছ নিয়ে কাজ করছি। এই বানাটা দিয়ে আপনার পুরো সাইডটা ঢেকে দেওয়া হয় যাতে বাদুর উপরে নিচে বা কোনো সাইডেই ঢুকতে না পারে। এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ফরিদপুরের অভিজ্ঞ গাছি সেলিম। হাফ অর্ধেক রস, আমার অর্ধেক রস। ডেইলি রস কত কেজি বা কত লিটার? 180 হইতে 200 লিটারের মতো। 200 লিটার হলে 100 লিটার তাদের, 100 লিটার আপনার। এলাকার মুরব্বীরাও আসছেন এখানে, যাদের অনেকের চোখের সামনেই গ্রাম বদলে শহর হয়েছে, বদলে গেছে জীবনধারা। এনেকে আসে অনেক কেউ বাসও করে নাই। আচ্ছা, এনে আপনার অনেক জঙ্গল আসলে কেউ ডরও আয় নেই না। আচ্ছা, এই আজকে 2-3 বছর ধরে এই উদ্বোধন হইতেছে। আচ্ছা, গতবার আসা হয়েছে, আচ্ছা। তো এখানে রস অনেক ভালো। আমাদের প্রথম থেকে আসা হচ্ছে। যাওয়ার সময় অনেক পছন্দ করি। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের চাপে শহরের মানুষ এমন উদ্যোগগুলোর কাছাকাছি এসে খোঁজে স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ আপনি ভালো হয়েছে, আপনার মানে অরিজিনাল জিনিসটা পাই। আর এমন একটা গুছানো পরিবেশ আমি কোথাও দেখি নাই। 8 দিন ধরে এই পাগল বানাইছে রস খাবে একেবারে গাছের থেকে ফ্রেশ রস। এর আগে খেয়েছো? না, ফার্স্ট টাইম। জীবনে প্রথম? একসাথে। শেকড়ের কাছেই মানুষ ফিরতে চায়। নগরায়নের জন্যে হারানো ঐতিহ্যগুলো এরা যেমন সংরক্ষণ করছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি কাজ। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এরকম ছোট ছোট ঐতিহ্যগুলোকে যদি আমরা স্থানীয় পর্যায় থেকে এভাবে সংরক্ষণ করতে পারি, এটি হবে ইতিবাচক একটি বিষয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।